তো এই দেখো সকালবেলা কাজকর্ম সেরে অ্যাফ্রেশ তো দেখালাম করছি, তারপর আর দুজনে মিলে গল্প করছিলাম বলে আর দেখানো হয়নি। আর এখানে সকালবেলা বসে পড়েছে দেখো ড্রয়িং নিয়ে, ওর নাকি ড্রয়িংটা কিছু একটা মনের মতো কম হয়েছে, তো তাই জন্য বসে চিন্তা করছে কি করা যাবে। আচ্ছা যেটা করলে হয় সেটা কর, একটু কালারগুলো ডিপ কর, দেখবি ভাল লাগবে। আর কালকে ওর নাকি পায়ের ওপরে আমি ঠ্যাং তুলে দিয়েছিলাম আর ও ব্যথায় নড়তে পারছে না, কি বলবে, এত ওজন কমানোর পরেও যদি আমার এই কথা বলে। আর এই দেখো এই হচ্ছে শেক নিয়ে বসে গেছি। তারপরে আজকে দেখাবো কি কি রান্না করব। হ্যাঁ আজকে একটি নয় দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে কচুরলতি কেটে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে কচুরলতির একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর একটা জিনিসও শেয়ার করব। তো আজকে একসাথে একটা নয় দুটো রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। কচুরলতিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকে সম্পূর্ণ একটু আলাদাভাবেই তোমাদের সাথে কচুরলতিটা শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচেরও কম, 3 ভাগের 1 ভাগ নিয়েছি কালো সর্ষের গুঁড়ো, নিয়েছি সাদা সর্ষের গুঁড়ো, আর নিয়েছি কালো জিরে। তো আমি এই গুঁড়োগুলো দিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি সর্ষেগুলো না গুঁড়ো করে রেখে দিই। তার কারণ জল দিলে, আমি যদি জল দিয়ে বাটি তো তেতো হয়ে যায়, তো এই কারণে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। আমি এগুলোকে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো খুব ভালো করে আমি মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাপে বসিয়ে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব। তো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আমি এই দেখো ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো দেখো কচুরলতিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়, পুরো আটকে গেছে। একটু মিষ্টি না হলে তরকারিতে ঠিক ভালো লাগে না, তো আমি চিনির পরিবর্তে দিয়ে দিলাম গুড়। তো দেখো কচুরলতিটা আমার একদম কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। দেখায় ফ্রিজেও কোনো ডিম নেই, আজকে এমনি রবিবার। এই দেখো মাত্র 2টো ডিম পড়ে আছে এই যে। আর রাজু আজকে বাড়িতে নেই, কাজের জন্য অনেক দিন ধরে সেন্টারেও যেতে পারছে না, তো সেন্টারে গেছে। আর ভাবছি কী রান্না করব। এই হচ্ছে 2টো ডিম, আর আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। 2টো ডিম আর বাড়িতেও নেই, কী করব, তো ভাবলাম একটা দারুণ রেসিপি করি। আর এই হচ্ছে মুসুর ডাল, আমি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো। তো এই দেখো আমি ডালটা ভিজিয়ে দিলাম। তো আমি এটা 15 থেকে 20 মিনিট মতন ডালটা ভিজিয়ে রাখবো। তো ডালটা পুরো ভিজে গেছে, এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তোমাদের দেখালাম কচুরলতিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। তো এটা হচ্ছে একটা ডিম আর মুসুর ডালের একটা রেসিপি। একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো দেখো খুব ভালো একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি মুসুর ডালটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এইবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ডালটা তো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো একটু একদম কম সাদা তেল। আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। একটা জিনিস যেটা ভুলে গিয়েছিলাম নুন দিতে, তো ওই দেখো আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। গরম হয়ে গেছে, আমি এবার এই ডাল আর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে।
একদম লো ফ্লেমে আমি এই ডিমটাকে ভাপিয়ে নেব। ভাপাটা বসিয়েছিলাম, আগের ঢাকনাটা খুলে দিয়েছি, তার কারণ আগের ঢাকনাটা বড় ছিল। তো এই হচ্ছে, দেখো কি দারুণ ফুলেছে, দেখতে দারুণ লাগছে। চলো এবার উল্টে দিই। তো দেখো আমি এইভাবে উল্টে নেব। কেন হচ্ছে না কে জানে রে বাবা, দাঁড়ো ধরে রাখা নিকো। বড় না বাবা। আরে বাবা, এই তো হয়ে গেছে। কি এটা ডিম মুসুর ডালের একটা নতুন রেসিপি। সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি দিয়ে দেবো আলু। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সবটাই আছে 4 চামচের 3 ভাগের 1 ভাগ। তোমরা তোমাদের রান্নার পরিমাণ বুঝে এই মশলাগুলো ব্যবহার করো। এই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো আমি বেটে দিয়ে, মিষ্টি না হলে একদমই ভালো লাগে না, তাই দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ গুড়। তোমরা গুড়ের পরিবর্তে চিনিটা ইউজ করতে পারো, কিন্তু আমায় যদি তোমরা বলো, আমি জানি মানে মিষ্টি কম খাওয়া প্রত্যেকটা মানুষেরই উচিত, বাট আমরা করে উঠতে পারি না। তো তরকারিটা আমরা একটু মিষ্টি না হলে খেতে পারি না। তো আমরা চিনির পরিবর্তে গুড়টা যদি ব্যবহার করি, তাহলে শরীরের ক্ষতিটা চিনির থেকে অনেক অংশেই কম হতে পারে। এই দেখো তেল ছেড়ে গেছে, আমি এবার দিয়ে দেবো জল। এই দেখো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে ডাল দেওয়া আছে, তো জলটা একটু বেশি দিতে হবে, তা নয়তো সোপ করে না সব টেনে নেবে। তো চলো, আজকে রবিবার, এরকম একটা স্পেশাল রান্না করে আমার মেয়েকে খাবো। তো ঝোলটা ফুটতে লাগুক, আমি ততক্ষণ এই কাজটা সেরে ফেলি। তো এই দেখো কাটছিলাম খুন্তি দিয়ে, খুব ভালো করে কাটা হচ্ছিল না। তো আমি এই দেখো এই চাকুটা নিয়ে নিয়েছি, আর এক হাতে ফোন ধরে আছি, তো আমার একটু অসুবিধাই হচ্ছে। আর নিকুটা এসেছিলো, আবার চলে গেল। তো এই দেখো এইভাবে আমি কেটে নেব। তো এই দেখো আমি এরকম একটু ছোটো ছোটো করে কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও। না রে বাবা, পড়বে না, ধরো, ভুললে তো ভালোই হয়। এইভাবে সব আমি কেটে নিয়েছি, দারুণ দারুণ, তাই তো না? এদিকে দেখি ঝোলটা, আলুটা বোধহয় আরেকটু সেদ্ধ হবে, আমি আরেকটু সেদ্ধ করে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নুনটা চেখে রেখেছি, নুনটা কম লাগছে, তো আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন অবশ্যই নুনটা ব্যবহার করো। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই মুসুরির ডাল আর ডিমটা যে ভাপিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেবো। দেখো, ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে? 2টো ডিম আর আমরা 4 জনা মানুষ, চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কী করব। তো 5 মিনিট হয়ে গেছে, এই দেখো আমার এই রেসিপিটা একদম কমপ্লিট। আমি এবার একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। একটু ঝোল থাকতে থাকতে আমি নাবাচ্ছি, কেননা এটা টেনে নেবে, তো তাই। তো এই দেখো আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঘি, তোমরা তোমাদের পছন্দ মতন ঘিটা ব্যবহার করো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো এবার আমি নাবিয়ে নেব, আমার একদম কমপ্লিট। তো চলো এবার পরিবেশনের জন্য একটু রেডি করে নিই।
যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে গরম গরম ভাত, সেই কচুরমতি হয়ে গেছে তো দেখালামই। আর এই দেখো, উফ, দেখতে দারুণ লাগছে। নিকু বসে পড়েছে খেতে, এবার দিয়ে দিই। দেখো বাবা, চামচে উঠছেও না কেন? চলো, এই দেখো এবার রিভিউ দেবে। নিকু এই রিভিউটা খুব ভালো দেয়। হ্যাঁ হ্যাঁ, ভাঙাই যাচ্ছে না কেন? শক্ত হয়ে গেছে, ভেজেছি তো তাই। ওটা মাখিয়ে বসিয়েছি তো, দেখেছো? নারকেলটা দাওনি বলে আজ আরো ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, চলো খাও। চুলোতিরি খাওয়া হয়ে গেছে, এইবার যেটা খাবে এই হচ্ছে ডিম আর মুসুরির ডাল ভাপার যে রেসিপিটা বানিয়েছি, দিয়ে দেবো সেটা। নাও। ফার্স্ট টাইম খাবো এটা। মাছের যে অমলেট করে যে ঝোলে করে তেমন হয়েছে। তেমন হয়েছে? মানে আলাদা কিছু বোঝা যাচ্ছে না? হেভি হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলো, এই হচ্ছে আমাদের রেসিপির কি বলে ওটাকে? 2 পার্ট। ও 2 পার্ট, ঠিক আছে চলো। হ্যাঁ, রিভিউ দিচ্ছে। টাটা।